আজকে আমরা প্রথমে যে জিনিসটি জানব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হলো জান্নাত জাহান্নামের ফয়সালা হবে সমর্থনের ভিত্তিতে। বলেন কিসের ভিত্তিতে? সমর্থন। বলেন কি? সমর্থনের ভিত্তিতে। আপনি যদি কোনো মুশরিককে সমর্থন করেন, আপনি যদি কাজে কর্মে কোনো কাফেরকে সমর্থন করেন, আপনি যদি কাজে কর্মে কোনো ইসলাম বিদ্বেষীকে সমর্থন করেন, আপনি যদি কাজে কর্মে এমন কোনো মানুষকে সমর্থন করেন যে ইসলাম পছন্দ করে না, নবী পছন্দ করে না, কোরআন পছন্দ করে না এবং তার আকীদার মধ্যে শিরকে বেদাতে ভরা, তাহলে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। হযরতে মূসা আলাইহিস সালামের যুগে ফেরাউন আর আসিয়া কিন্তু কোনো নবী ছিলেন না। আসিয়া কোনো নবীর আত্মীয় স্বজনও ছিলেন না, মা ছিলেন না, কিন্তু আসিয়ার জন্য জান্নাতে ঘর বানাইছে কে? শুধুমাত্র সমর্থনের কারণে। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র সমর্থন করছে। সমর্থনটা কি? হযরতে আসিয়া ফেরাউনকে সমর্থন করে নাই, যদিও তিনি ফেরাউনের পরিবারের সদস্য ছিলেন। তিনি সমর্থন করেছেন হযরতে মূসা আলাইহিস সালামকে। শুধু সমর্থন করার কারণে, নবীকে সমর্থন করার কারণে তার জন্য জান্নাতে ঘর বানাইলেন কে? আল্লাহ পাক বলেন, আমি আমার আসিয়ার জন্য আমার নিকটবর্তী ঘর বানালাম। জানতে চাইলাম আল্লাহ হযরতে আসিয়ার আমল কি ছিল। হযরতে আসিয়ার ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার আসিয়াকে যে ফেরাউন গরম তেলে সিদ্ধ করলো, তাকে যে কষ্ট দিল, তক্তের ভিতরে পেরেক ঢুকায়া, পেরেকটারে উল্টাইয়া তার শরীরের মধ্যে যে আঘাত করলো, আমার আসিয়ার দোষ ছিল একটাই, সে শুধু মূসাকে সমর্থন করেছিলেন। সে জমিন যার, আইন চলার কথা বলেছিলেন তার। হযরতে আসিয়া মূসা আলাইহিস সালামকে সমর্থন দেওয়ার কারণে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানালেন। আর আমার দেশের মুসলমানেরা না বুঝা বেনামাজিরে সমর্থন দেয়, বিড়িখোরকে সমর্থন দেয়, নেশাখোরকে সমর্থন দেয়, মুশরিককে সমর্থন দেয়, মাথা খারাপ বাউলদেরকে সমর্থন দেয়। এমন মোল্লা মৌলবীও বাংলাদেশে আছে না? না, কয়দিন আগে দেখলাম ওই যে চট্টগ্রামের একটা আছে না, কি পাগল, জাহাঙ্গীর পাগল, সে খুব খেপছে যে বাউলদের বিরুদ্ধে কেন হুজুররা কথা বলতে। তো বাউল কি তোর খালতো ভাই হয়? তুই কি বাউলের ব্যাপারে, তোর বাউলরা আল্লাহরে গালি দিতেছে, রাসূলের দাড়িকে গালি দিচ্ছে, হেতে বলে মৌলী সাহেব, হেতে আবার খুব দাঁত বেটকায় বলতেছে হেতে বাউলদের পক্ষে নিছে। যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর, এ কথা হাদিসে আসেনি? অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আর জালেমদেরকে, মুজরিমদেরকে আলাদা করে দিবেন। আল্লাহ বলবেন, মুমিন আর মুজরিমেরা আলাদা হয়ে যাও। শুধু সমর্থনের কারণে আপনি কারে ভালোবাসেন, কার সাথে আপনার সম্পর্ক, আপনি কাকে লালন করেন, যাকে লালন করেন, যাকে ভালোবাসেন, হাসরের ময়দানে তার সাথে আপনার হাসর হবে। এই জন্য প্রত্যেক ব্যাপারে সাবধানতা অবলম্বনের দরকার আছে না নাই? খবরদার, যে ইসলাম বিদ্বেষী তারে যদি কোনো কারণে মহব্বত করেন, হাসরের ময়দানে তার সাথে আপনার হাসর হবে। তার যেই পরিণতি আপনারা হবে সেই পরিণতি। নবীকে যারা গালি দেয়, নবীর দাড়ি নিয়ে যারা কটূক্তি করে, তাদেরকে যদি আপনি ভালোবাসেন, সমর্থন দেন, ওই বদ্দিনদের সাথে আপনার হাসর হবে, রাসূলুল্লাহর সাথে আপনার দেখা হবে না। এই জন্য সমর্থন দিতে সাবধান, ভালোবাসতে সাবধান। হেতে মানুষ খারাপ, কিন্তু তার এই কাজটি আমার কাছে ভালো লাগে। তো খারাপ মানুষের ভালো লাগার কি আছে?
কোনো কিছুকে সমর্থন দেওয়া যাবে না। আহলুল সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাইরে যাওয়া যাবে না, তাইলে হাশরের ময়দানে রাসূলুল্লাহর দেখা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। নবীকে আমরা চাই, নবীর সাথে হাশরে দাঁড়াতে চাই। যদি নবীকে চাই, নবীর সাথে হাশরে দাঁড়াতে চাই, তাহলে রাসূলুল্লাহর সুন্নাহর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কথা বলছিলাম সমর্থনের ব্যাপারে। কোন নেতা যদি আল্লাহর কোরআনের আইন পছন্দ না করে, তাকে সমর্থন করা যাবে না। কোন নেতা যদি হৃদয়ে আল্লাহর শরিয়াকে লালন পালন না করে, তাকে সমর্থন করা যাবে না। কেউ যদি নিজের মুসলমান দাবি করে, অথচ সে আল্লাহর জমিন কোরআন দিয়া চলুক, ইসলাম দিয়া চলুক, এটা সে চায় না, এমন মুসলমানকেও সমর্থন করা যাবে না, কারণ সে মুমিন নয়, সেও কাফের। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে একদল লোকের অবস্থা হলো, ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। একদল মানুষের অবস্থা হলো, তারা যখন মোমেনদের কাছে যায় কয় আমরাও মোমেন, আবার তারা যখন শয়তানের দলের কাছে যায় তখন তারা স্লোগান দেয়, তোমরা আছো যেখানে আমরাও আছি সেখানে। দেখেন, ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। আল্লাহ পাক বলেন, যখন মোমেনদের সাথে সাক্ষাৎ হয় তখন তারা বলে আমরাও তো মোমেন। ইসলামের যখন সুদিন থাকে তখন আমাদের কাছে মোল্লা ভাই আপনাদের লোকই তো আমরা। ইসলামের যখন দুর্দিন আসে, আমাদের দেখলে সালামও দেয় না, দূরে দিয়ে চলে যায়। এমন মুনাফিকও আমাদের সমাজে আছে না? না, কষ্টের কথা বলি, নিজের অভিজ্ঞতার কথা বলি। এমনও ইমাম খতিব আমার সাথে সম্পর্ক ছিল, যাকে আমি একটা চাকরি দিয়েছিলাম ফাউন্ডেশন, ইসলামী ফাউন্ডেশনে একটা বাতার ব্যবস্থা করছিলাম। কিন্তু যখন আমাদের দুর্দিন আইছে, আমার কাছেও আয় না, সালামও দেয় না। 15 বছর পরে ইসলামী ব্যাংকের অনুষ্ঠানে গেছি। 15 বছর পর, এই 15 বছর যাবৎ আমারে দেখছে এই রাস্তায়, উনি গেছে এই রাস্তায়, জীবনে আমার কাছাকাছি আসে নাই, কেউ উনি দেখে ফেলে আমার সাথে কথা বলে। কিন্তু 15 বছর পর যখন ইসলামী ব্যাংকের অনুষ্ঠানে গেছি, পেছন দিয়ে স্টেজে কানে কানে কয়, মোল্লা ভাই আপনারে দেখে ভালো লাগে, আপনারে ভালোবাসতাম, বয়ে কাছে আইতাম না, বয়ে কাছে আসতাম না। এই যে মোস্তাক ভাই আমারে ভালোবাসে অন্তর দিয়া, কিন্তু যখন আমি বিপদে পড়ছি, আমারে যখন দিছে, প্রথম আলো পত্রিকা আসেনি, ডেইলি স্টার আসেনি, যখন লেখছে মোল্লা নাজিম সাথে জড়িত, এখন মুস্তাক ভাই আমার আর খাওয়ায়ও না, দাওয়াতও দেয় না, কাছেও আয়ে না, চাচা আপনা যান বাসা কইয়া দূরে বাইজ্ঞা যায়। এমন মুনাফিক আছে না? না, এটা রাসূলের যুগেও, কথা বলেন, রাসূলের যুগেও এখন নাই। এই জাহাঙ্গীর পাগলা আর ফজু পাগলাদের মধ্যে কোনো পার্থক্য নাই, তারা মূলত ইসলামকে ধারণ করে না। বাংলাদেশে যারা নিজেদেরকে সুন্নি বলতে 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 জিহ্বা শুকায়া ফেলে, এই যে দাড়িকে গালি দেওয়া হলো, আল্লাহকে গালি দেওয়া হলো, তাদের একটা মিছিল মিটিং খুঁজে পাওয়া গেল না। এনায়েতুল্লাহ আব্বাসীর মতো আলেম, তিনি বলতেছিলেন যে তোমরা যদি সুন্নি হইতা তাহলে আমার আল্লাহরে গালি দিল, নবীরে গালি দিল, তোমরা নামলা না কেন? বুঝা গেছে তোরা জিলিয়াবে খাবি না, সুন্নি কি খাবি না। একটা কথার জবাব দেন তো, যারা বিএনপি করে তারা জিয়াউর রহমানকে ভালোবাসে না? তো জিয়াউর রহমানকে গালি দিলে হের গায়ে আগুন লাগবে না? লাগবে। যে জামাত ইসলাম করে, ডক্টর শফিকুর রহমানের গালি দিলে তার গায়ে আগুন লাগবে না? যদি আমি বিএনপি করি কিন্তু জিয়াউর রহমানের গালি দিলে তার গায়ে লাগবে না, বুঝতে হবে এটা 2 নম্বর বিএনপি, ঠিক কিনা? জামাত করে ডাক্তার শফিকুর রহমানের গালি দিলে গায়ে লাগে না, বুঝতে হবে এটা 2 নম্বর জামাত ইসলাম। সেম কন্ডিশনে, এটা তো শুধু স্বাভাবিক নেতার কথা বললাম, আমাদের কলিজার টুকরা, যাকে ছাড়া আমরা বাঁচার চিন্তাও করি না, আমাদের নবী, নবীকে গালি দিবে, কোরআনকে গালি দিবে, আল্লাহকে গালি দিবে,
এই জায়গায় চুপ থাকার কোনো সম্ভাবনা নাই। যদি চুপ থাকে বুঝতে হবে ভিতরে হৃদয়ের মুনাফিকি আছে না না। মাকে গালি দিলে আমরা বরদাস্ত করতে পারি, বাবাকে গালি দিলে আমরা সহ্য করতে পারবো, কিন্তু আমাদের নবীকে, আমাদের আল্লাহকে গালি দিলে এক মুহূর্ত সহ্য করার যোগ্যতা আমাদের নাই। কথা ঠিক? আমরা আমাদের জীবনের চেয়ে আমাদের নবীকে বেশি, আমরা আমাদের জীবনের চেয়ে রাসূলুল্লাহকে বেশি, আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসি, আল্লাহকে বেশি ভালোবাসি। আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য আমরা আমাদের জীবনকে অকাতরে বিলায় দিতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং তুই জিলাপি খাওয়াই না। এই জাঙ্গিরা পাগলা মাজারে গেছে পরীক্ষার্থীদেরকে নিয়ে। কোথায় গেছে? মাজারে। মাজারে যাইয়া মাজারের কবরওয়ালারে ডাক্কা বলতেছে, বাবা আইছি, এ ফোলাপাইন হক কলে পরীক্ষার্থী, বাবা একটু দেখো না রেজাল্টটা যেন ভালো হয়। এ কথা বলার পরে একজন মানুষের ঈমান থাকতেই পারে না। ওই জায়গায় ঈমান শেষ, কোনো যুক্তিতে ঈমান আর নেই। কোরআনে আল্লাহ পাক নবীকে বলছেন, নবী যারা মরে গেছে তাদেরকে আপনি কিচ্ছু শোনাতে পারবেন না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, 40 বছর যাবৎ কবরের পাশে দাঁড়ায়, কবরস্থানের পাশে দাঁড়ায় আজান দিলাম মসজিদে, একটা মুদ্দার কোনোদিন জীবিত হইয়া জামাতের সাথে নামাজ পড়তে আসে না। এটা কি বুঝাইছেন উনি? এই মসজিদে যদি কিয়ামত পর্যন্ত আজান হয়, সেই আজানের আওয়াজ যদি কবরস্থানে যায়, একজন মুদ্দারও কি জিন্দা হয়ে আসবে? কারণ তারা আরেক জগতে চলে গেছে। মায়ের পেট থেকে বাচ্চা একবার বের হলে ওটা পেটের ভিতরে আর ঢুকানোর সুযোগ, ঢুকাইলে জাগা হইব নি? কথা কন না কেন? সেম কন্ডিশন, একবার যারা দুনিয়া ছাড়বে আর দুনিয়াতে আসার কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহকে ভালোবাসাটা শুধু মুখে মুখে বললে হবে না, রাসূলুল্লাহর ভালোবাসা অন্তরে লালন করতে হবে। ইতফা বিল্লাতি হিয়া আহসান। ও কলেজার ভাইয়েরা, কেউ যদি ভালো কাজ করে আপনি যদি তারে ভালো কাজের সাপোর্ট দেন, আপনি সমান সমান সওয়াব পাবেন। আবার কেউ যদি খারাপ কাজে জড়িত হয়, আপনি যদি তারে সাপোর্ট দেন, তখন বোধহয় সমান সমান গুনাহ নাই। কথা কন না কেন? আমার দেশের জনগণ অনেকে আছে না বুঝা গুনাহ করে। বলবেন মোল্লা ভাই কিভাবে? নির্বাচনে দাঁড়াইছে একটা চোর বাটপার, হেতের কাজই হলো নির্বাচনের সময় 100 কোটি খরচ করবে, এরপর এটা তেলে বেগুনে তুলবে। কথা কথা বুঝাইনি? এখন আপনি যে 500 টাকা হয়ে তারা ভোট দেওয়ানের এমপি হয়েছে, না হইলে তো পারতো না। এখন এমপি মন্ত্রী হওয়ার পরে হাজার হাজার কোটি টাকা যে দুর্নীতি করলো, এখানে আপনার বোধহয় হাত নাই। আস্তে কয়, জোরে বলতে হবে। আপনার হাত আসেনি, কারণ আপনি তো তারে বসাইছেন এই জায়গায়। কথাটা শুধু বুঝার জন্য বললাম, যারা শিরিক করে, আপনি যদি তারে দাওয়াত দেন, সাপোর্ট দেন, আপনিও সেই শিরিকের গুনাহ পাবেন। কেউ যদি তাওহীদকে প্রচার করে, আপনি যদি তাকে এক গ্লাস পানিও খাওয়ান, সমর্থনও দেন, এই জায়গায় সওয়াব আছে না নাই? যার সাথে যার মহব্বত, তার সাথে তার, এই পয়েন্টে কথা শেষ, এক কথায় শেষ। কোনো খারাপ লোককে কোনোভাবে সাপোর্ট দেওয়া, এটা মৌখিকভাবে হোক, অর্থনৈতিকভাবে হোক, মুখে হোক, অর্থের মাধ্যমে হোক, হৃদয়ের ভালোবাসা দেওয়া হোক, মুখের ভালোবাসা দেওয়া হোক, উপস্থিতি দেওয়া হোক, কোনো কিছু দিয়া জালেমকে, মুশরিককে সহযোগিতা করা যাবে না। যদি করেন আপনিও গুনার ভাগীদার হবেন। 2 নাম্বার, সমাজে ভালো কাজ করলে বিপদ আসবেই, আসবেনি, কিন্তু ধৈর্য ধরা লাগে কি লাগে না? আল্লাহ পাক বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি তোমাদেরকে পরীক্ষা করি ভয় দিয়া, ক্ষুধা দিয়া, দরিদ্রতা দিয়া, জানের ক্ষতি দিয়া, মালের ক্ষতি দিয়া। কার কথা? আকাশ থেকে বিপদ দেই, জমিনের ভিতর থেকেও বিপদ দেই,
আমি পরীক্ষা করি, ফসলের জমি ধ্বংস করি, তোমার ফসল পাকার সময় হয়েছে, কয়দিন পরে কাটবা, কৃষকের মনে কত আনন্দ। আল্লাহ বলেন সেই আনন্দকে আমি চাপা দিয়ে দেই, বিপদ দিয়ে আমি দেখি আমার প্রতি তার ইমানটা কতটুকু অটল আছে। একটা মাত্র বাচ্চা, 4টা মেয়ে, একটা ছেলে হয়েছে, ছেলেটা লইয়া ডাক্তারের কাছে সারাক্ষণ দৌড়ানো লাগে। আল্লাহ বলেন এমনি এমনি দেই না, আমি চাই আদরের ছেলে পাই আমারে ভুলে গেছো নাকি, অথবা আদরের ছেলে অসুস্থ হইলে আমাকে ভুলে যাও নাকি। সন্তান মারা গেলে আলহামদুলিল্লাহ বলার লোক সমাজে 99%, 0.9ও নাই। বুকের মধ্যে থাবড়ায় কয়, আহারে কি হইল রে। শুধুমাত্র আমি আমার জীবনে এইরকমের আমার বাস্তবতা একজনকে দেখছি, ওই যে হাফেজ সাইফুলের বাবা না, মুরাদনগর, বিশ্ববিখ্যাত হাফেজ। বাপ জানাজা দ্বারায় কি বলতেছে যে আল্লাহ নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আমার কোনো কষ্ট নাই। আল্লাহ আমার এটা না দিলেও আমার কিছু করার ছিল না, আল্লাহ দিছে। বিশ্ববিখ্যাত হাফেজ আমার সন্তান, আল্লাহ নিয়ে গেছে, জানাজায় দাঁড়ায় বলতেছে আলহামদুলিল্লাহ। সে নিজেই বলতেছে আমি কাঁদি না, কারণ আল্লাহর দন আল্লাহ নিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা সন্তান, 2টা ছেলে, কয়টা জোরে বলেন? আল্লাহ রাখছে না নিয়ে গেছে? রাসূলের কোনো কষ্ট আসেনি? নাই। নবীজিকে তারা নিঃসন্তান ডাকে। আরবের নেতারা নবীরে কয় তোমার ছেলে হইয়া মরে গেছে, নবী নিঃসন্তান। শুধু নিঃসন্তান বলে নাই, কয় নবী তোমার লেজ কাটা তোমার আগেও নাই পরেও নাই। চিন্তা করছেন নি কত দোষ, কত দোষ। রাসূলের বাচ্চা ছেলেরা মরে গেছে, মেয়েরা জীবিত, আরবের নেতারা এটারও দোষ ধরছে, কয় হ্যাঁ লেজ কাটা। আল্লাহ কি বলতেছে? আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী, আমি আপনাকে কাউসার দান করে দিলাম, আপনি আপনার রবের জন্য কোরবানি করেন, নামাজ কায়েম করেন, আর আপনি চিন্তা করেন না, মন খারাপ করেন না, আপনাকে যারা লেজ কাটা বলে তারা নিজেরাই লেজ কাটা। এখন বলবেন হুজুর কিভাবে লেজ কাটে, এবার খেয়াল করেন। আবু জাহিল, আবুল আহাব, উতবা, সায়েবা, মুগিরারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের নাম নেওয়ার মতো একটা লোক আজ আর দুনিয়াতে নাই। তাদেরকে ভালোবাসে এমন কোন কাফেরও দুনিয়াতে নাই। কিন্তু আমার নবীকে ভালোবাসে, নবীর জন্য জীবন দেয়, নবীকে আব্বা মানে, নবীকে নেতা মানে, নবীকে উস্তাদ মানে, নবীকে রাসূলুল্লাহ মানে, শেষ নবী মানে। আমার নবীকে হাসরের ময়দানে নবীর কাছ থেকে সুপারিশ চায় কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বান মানুষ আছে না নাই? আল্লাহু আকবার বলেন। আজকের পৃথিবীতে যদি 250 কোটি মানুষ জুমার নামাজ পড়ে, কয়শো কোটি? সব মুসল্লিদের জবানে আমার নবীর নাম আছে না নাই? আজান হয়, বাংলাদেশে যদি 5 লক্ষ মসজিদ থাকে, 5 লক্ষ মসজিদে 5 বার আজান হয়, আর 5 লক্ষ মসজিদে 5 বার আজান মানে 25 লক্ষ বার আমার নবীর নাম আছে না নাই? আবু জাহিলের নাম আসেনি? আবুল আহাব্বার নাম আসেনি? উতবার নাম আসেনি? সাইবার নাম আসেনি? ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন সারা দুনিয়ায় নবী আপনার জিকির হবে। যারা আপনাকে লেজ কাটা বলে তাদেরকে খুঁজে পাওয়া যাবে না, তাদের নাম উচ্চারণ করার মতো লোক পাবেন না, কিন্তু আপনি নবীর নাম নেওয়া লোকের অভাব নাই। ইন্না শানিয়াকা হুয়াল, তারা নিজেরা কি কাটা, আপনি না। আপনার সুনাম আছে, আপনার সুনাম আছে। আমি আমি আল্লাহর জিকির হয় যেখানে, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির হয় সেখানে। কেউ যদি মিম্বরে দাঁড়ায় বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি না, এতে মুমিন না কাফের? আল্লাহকে মানলে শুধু হবে না, নবীকেও মানা লাগবে, কারণ আল্লাহকে জানছি আমরা নবীর মাধ্যমে। কথা কি ঠিক? কালিমা অর্ধেক পড়ছে, কদ্দুর হইতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর দূরই মানি, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটা মানি না, মুমিন না কাফের? খেলাটা বুঝছেন এবার?
তা আল্লাহ বলতেছে নবী আপনার সন্তান মারা গেছে, ছেলেরা দুনিয়া থেকে আমি নিয়ে গেছি। এটা লেজ কাটার জন্য হয় না, তাফসিরে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, তিনি তো নবী ছিলেন, নবীর ছেলে নবী হবে এটাই তো সাধারণ ব্যাপার। এই জন্য আল্লাহ পাক নবীর ছেলে যেহেতু নবী হবে না, নবীর যদি ছেলে একেবারে না থাকে কাফেররা বলবে তার তো ছেলেই হয় নাই, এজন্য আল্লাহ ছেলে দিলেন আবার নিয়ে গেলেন, যাতে আল্লাহর নবী শেষ নবী এটা নিয়ে কারো সন্দেহ জাগ্রত না হয়। এটা কাটা, সুবহানাল্লাহ বলবেন না? খাতামুন নবী, তো নবী যদি খাতাম হয় তার সিলসিলাও কি শেষ। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ছেলেকে নিয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, নিজের সন্তান যদি মারা যায় খবরদার চিল্লায় চিল্লায় বিলাপ করবা না, কান্নাকাটি করবা না। রাসূলের ছেলে ইব্রাহিম যেদিন মারা গেছে, আল্লাহর নবী নিজের হাতে দাফন করতেছেন, কান্না করতেছে, চোখ বেয়ে বেয়ে আল্লাহর নবীর পানি, গালের পানিগুলা বেয়ে বেয়ে জামা ভিজতেছে। সাহাবাই কেরাম বললেন, রাসূল আপনিই তো বলেছেন ছেলে সন্তান বাচ্চা মারা গেলে না কাঁদতে, আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী বললেন, আমি বিলাপ করতে নিষেধ করেছি, কিন্তু ছেলে মারা গেলে তো কষ্ট লাগবেই, তবে চিল্লায় চিল্লায় বিলাপ করা যাবে না, আমি যেটা করি সেটা রহমত। মানে আমি তো আল্লাহর প্রতি সন্তুষ্ট আছি, কিন্তু আমার চোখ থেকে যে পানিটা আসে এটা কি? আমি আমার সন্তানের জন্য আমার তো কষ্ট লাগবেই, তোমার সন্তান মারা গেলে তোমারও কষ্ট লাগবে, তবে কি করা যাবে না? বিলাপ, বিলাপ কি করা যাবে না? যারা বিলাপ করে তাদের উপরে লানত। কারণ বিলাপের মানেই হলো আপনি আল্লাহর সিদ্ধান্তে খুশি হতে পারেন নাই। বিলাপ তো এটাই বুঝায়। আমাদের মা বোনেরা বিলাপে, বাংলাদেশের মহিলারা বিলাপে কয় নাম্বার? তবে বিলাপ পৃথিবীর সব দেশের মহিলারাই কিন্তু করে, কিন্তু সবচেয়ে বেশি করে কারা? আর মহিলাদের বিলাপের নমুনা কি? আমার আব্বাই কাঁঠাল খাইতে চাইছিল রে আল্লাহ রে, বলেনি? জীবিত থাকতে কিন্তু বাপেরে কাঁঠাল খাওয়ায় নাই, এখন মইরা সারছে হ্যাঁ বিলাপ করে, আমার আব্বাই কাঁঠাল খাইতে চাইছিল রে আল্লাহ রে। তো এতদিন কইয়াছিলে তুমি? হ্যাঁ ঠিক না? শুভঙ্করের ফাঁকি, কিসের ফাঁকি? আল্লাহ নবী এই জন্য মহিলাদেরকে কবরস্থানে যেতে নিষেধ করছে, কারণ মহিলাদের অভ্যাস, তারা কি করে? কয়দিন আগে বাংলাদেশের এক নারী নেত্রী গর্ব করে বলতেছে, পুরুষেরা জানাজা দিতে পারবো, আমরা পারতাম না, এটা একটা কথা হইলো নাকি? তো তোমারে জানাজা দিতে নিষেধ করলো কে? তোমারে নিষেধ করছে কি? কিন্তু তুমি তো জানাজা দিতে পারবা না, কারণ তোমার ধৈর্য নাই। তুমি নামাজের নিয়ত বান্ধে কি শুরু করবা? বিলাপ। একটা কথা বলি, আমাদের বাংলাদেশে একটা ভুল ধারণা ছড়াইছে, মানে আমরা মনে করি বাপ মা মরলে শুধু জিয়েরাই কান্দে আর ছেলেদের কোনো কষ্ট টষ্ট নাই। আসলে মূল ব্যাপারটা হলো পুরুষেরা তাদের কষ্টটা কোন জায়গায় রাখে? এই জায়গায়, এই জায়গায় রাখে। আর মেয়েরা এটা বদ করে বাইর করে দেয়। মেয়েরা বিলাপ করে সব বের করে দেয়। যেই মেয়েটা বিলাপ করে বাপ মারা যাওয়ার পরে, আমি আবার মা বোনদের বিরুদ্ধে কথা বলছি না, বুঝার জন্য বলি, উপমা দিচ্ছি মাত্র। যেই মেয়েটা বাপের জন্য বিলাপ করতেছে, বাপে বেগুন খাইতে চাইছে, এরপরে আনারস খাইতে চাইছে, টমেটো খাইতে চাইছে, খাওয়াইতারলাম না রে, আল্লাহ যদি এই বাপটারে আবার জীবিত করে দেয়, আর এখন যদি বলা হয় তুমি আগামী 6 মাস জামাইয়ের বাড়িতে যাইতে পারবা না, ছেলে সন্তান সম্পাদ, খালি বাপেরে টমেটো খাওয়াবা, গোলাউলো খাওয়াবা, কাঁঠাল খাওয়াবা, আনারস খাওয়াবা, এবার জিয়ে রাজি হইবনি? জাতে মাতাল কর না কেন, জাতে মাতাল তাহলে ঠিক। কথা এত সোজা না। বাইটায় 6 মাস বাপের মার সেবা করতেছে, পায়খানা পরিষ্কার করতেছে, জামা কাপড় ধুইতেছে, হঠাৎ করে 6 মাস পরে বনে আইছে 4টা খাস্তা বিস্কিট লইয়া। কি বিস্কিট? আইয়া এরপরে ভাইয়ের ভুল ধরে, এটা দোয়া হইছে নি, এই সেবানি করে, এডনি করে, বাপেরে ঠিক মতো খাওয়াই সত্যি, আর কি বিস্কিট খাওয়াইতেছে? মানে আল্লাহ দেখাইতে তো 6 মাস কোথায় ছিলে তুমি? ছেলেদের উপরে যেমন মা বাপের খেদমত করা ফরজ,
মেয়েদের উপরে মা বাপের খেদমত করা ফরজ। এক কথা, প্রত্যেক সন্তানের প্রতি মা বাপের দায়িত্ব পালন করা ফরজ, ফরজ, ফরজ। তুমি বোন, তোমার বাপের সম্পত্তিতে হক আছে না? তে খেদমত কইরা না, না কইরা? যতটুকু পারে স্বামীর অনুমতি নিয়ে যেতে হবে, বাপেরে দেখতে যাইতে হবে, মাকে দেখতে যাইতে হবে। আর স্বামীদেরও উচিত স্ত্রীদেরকে যাইতে দেওয়া। কিন্তু বাইটা 1 বছর করছে, একটু ভুল হইলে যাইয়া 1 বছর পরে যায় কত ভুল ধরে, কত গালাগালি, কিন্তু নিজে আইছে 2টা খাস্তা বিস্কিট লইয়া, মানে 2টা আঙ্গুর খাওয়াই দিয়া উনি। একটা গল্প শুনছিলাম আমার মায়ের কাছে, এক বাদশার নাকি চোখের মধ্যে পোকায় ধরছে, তো নদীর পারে পড়ে আছে। আমার মার কাছে শুনছি গল্প, এটা হাদিস না। তো রাজার মেয়ে নদীর পারে গিয়ে দেখে সুন্দর চেহারার একটা লোক, কিন্তু চোখে পোকা পড়ে আছে। রাজার মেয়ে সিদ্ধান্ত নিছে, এই যুবকের সেবা করে আমি ভালো করে তার কাছে বিয়ে হবে আমার। কিন্তু সে তো আর জানে না এটা যে রাজার পোলা। সে বসে বসে চোখের মানে সারা শরীরে পোকা, গালে পোকা, সব পোকা পরিষ্কার করছে। তার চিন্তা হইলো, চোখটা পরিষ্কার করার আগে আমি একটু সাজগোজ করব, করে এসে আমি চোখটা পরিষ্কার করব, যাতে সে চোখ খুলে আগে কারে দেখে? আমারে। গল্প বলতেছি কিন্তু হাদিস না, আবার এটা সোয়াবের কথা বলতেছি না। এখন এই রাজার মেয়ের সাথে ছিল তার বান্দি। কি ছিল? রাজার মেয়ে গোসল করতে গেছে, এদিক থেকে বান দিয়ে যায়, চোখ পরিষ্কার কইরা দিছে। এখন বাহাবা কার? কথা কয় না বাঙালি, বুঝে না। কার? বান্দির। এখন রাজার ছেলে, হে যে রাজার ছেলে, এটা তো আর জানে, হে মনে করছে এটাই আমারে পরিষ্কার করছে। এখন এটারে হেতে রানী মানছে। এখন অটোমেটিকলি রাজার মেয়ে হয়ে গেছে বান্দি, আর বান্দি হয়ে গেছে রানী। কিচ্ছু করার নাই। রাজার ছেলে তাদের 2 মহিলা, একটারে বান্দি হিসাবে আরেকটারে রানী হিসাবে বাড়িতে নিয়ে গেছে। কিন্তু সমস্যা এক জায়গায়, রাজার মেয়ের রুচি আর বান্দির রুচি কি এক জিনিস? রাজার ছেলে এই জিনিসটা খেয়াল করলো, এখনো বিয়ে হয় নাই, খেয়াল করছে যে 2টার রুচি মিলে না। একটা রুচি অনেক হাই কোয়ালিটির, আর একটা রুচি হলো নিম্নমানের। বিরাট বড় গল্প, তো মার কাছে শূন্য বড় হয়েছি। রাজার ছেলে এটা সন্দেহ করছে, করার পরে সে বাজারে যাচ্ছে, 2জনকে ডাকাইছে। ডাকায় বলতেছে, তোমরা 2জনে আমার কাছে কি চাও বলো, যে যেটা চাইবে আমি তার জন্য এটা আনবো। তো যেটা বান্দি অথচ রানী সাজ্জা রয়েছে, এটায় একটা চাহিদা দিছে যেটা বান্দিরা চায়। কথা বুঝেননি? কিন্তু রাজার মেয়ের রুচি ছোট না বড়? সে হাই কোয়ালিটির চাহিদা দিছে। দেওয়ার পরে সে 2টা জিনিস আনছে, দিছে যখন হাতে, দেখে 2টাই খুশি। এবার সে রাজার মেয়েরে ডাকাইছে, ডাকায় বলছে, আচ্ছা শোনো তো, সত্যি করে বলো তো তুমি কে? তোমার রুচি এত হাই কোয়ালিটির কেন? এবার রাজার মেয়ে কাঁদতেছে, কানতে কানতে এবার কয়, না তোমাকে বলতে হবে। তখন আসল ঘটনা বলছে। রাজার ছেলে বলতেছে, আমি তো আগেই খেয়াল করেছিলাম, কারণ রুচিতে মিলে না। বলেন, রুচিতে মিলে না। রুচিশীল মানুষ বোঝা যায় কোন পরিবার থেকে আসছে। কথা ঠিক কি না? রুচি, আলহামদুলিল্লাহ পড়েন। গরিব হন কিন্তু রুচি ভালো হইতে হইব। মাটির ঘরকে বিল্ডিং এর চেয়ে আরো সাজায় রাখা যায় যদি রুচি কি হয়। আর রুচি যদি খারাপ হয়, বিল্ডিং বানাই পারবেন কিন্তু ঘরে ঢুকলে পেশাবের গন্ধ পাইবেন। কথা ঠিক? রুচি, রুচি মানুষের পরিচয় বহন করে। যা কথা লম্বা করতে চাই না আমার কলিজার ভাইয়েরা, এই যে সমর্থন, ভালোবাসা, এটার ভিত্তিতে কি হবে? জান্নাত এবং জাহান্নাম। এই জন্য খবরদার যারে তারে ভালোবাসা যাবে না। এই বিষয়গুলি খুব ঠান্ডা মাথায় খেয়াল রাখতে হবে। আমার কথা, আমার কাজ, আমার রুচি, আমার ছেলে, আমার মেয়ে, আমার ধন, আমার সম্পদ, সব কার জন্য? রাসূলুল্লাহর ব্যাপারে কথা বলছিলাম। আল্লাহর নবীকে আল্লাহ এত সম্মান দিলেন, যেই নবী আমাদের জন্য ঘোষণা করে গেলেন, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বললেন,
আমার একটা সুন্নতকে যারা জীবিত করলো তারা যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো। যারা আমি নবীকে ভালোবাসবে তারা আমার সাথে জান্নাতে থাকবে। কার সাথে জান্নাতে থাকবে? নবীর সাথে জান্নাতে থাকতে চাই? চাই কি না? চাইলে ইসলাম লাগবে। কি লাগবে? যেই কোরআনের জন্য রাসূল রক্ত দিলেন, যেই কোরআনের জন্য রাসূল জেল খাটলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল খাটছেনি? কয় বছর? কয় বছর? আপনি খাটছেন কয় বছর? 3 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল খেটেছেন শিবে তালিবে। জেলখানায় বন্দী করে রাখছে, খাবার দাবার বন্ধ করে দিছে। রাসূলের সাথে যে সমস্ত সাহাবারা বন্দী ছিলেন, গাছের পাতা ছাল খেয়ে জীবন কাটাচ্ছেন। তাফসিরে আসছে, আল্লাহর নবীর হাদিসে আসছে, আল্লাহর নবীর সাহাবারা লতা পাতা খাইতে খাইতে এমন অবস্থা হইছে, মানুষের পায়খানা ছাগলের পায়খানার মতো হয়ে গেছে। খাবার নাই, শরীর শুকায় গেছে। আর আমরা আলিশান জীবন যাপন করি, করিনি? দিনের জন্য আমি কি করলাম? दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज हशर में क्या जवाब है মুস্তফা কে সামনে। দিনের সূর্যটা আমার চোখের সামনে ডুবে আছে, দিনের জন্য আমার কোনো কর্ম নাই, আমার কোনো ফিকির নেই। হাশরের ময়দানে রাসূলুল্লাহর সামনে আমি কি জবাব দেব? আল্লাহ রাসূলের সাথে লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, আমার কোনো টেনশনই নেই। আমার বাচ্চাগুলা বিধর্মীদের দিকে ছুটছে, এটা ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার কারণে। আমার কোনো ফিকির নেই। আমার বাচ্চা নোংরা জিনিস পছন্দ করে মোবাইলে দেখতে, কিন্তু আমার কি নাই? ফিকির নেই, চিন্তা নেই। খবরদার, খবরদার, কপালে চুমু দিয়ে বলি, খবরদার, সময় এসেছে, নিজেকে বদলাতে হবে। আজকের 3 নাম্বার কথা, এই পৃথিবীতে ইসলামের জাগরণ তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ পরে। কিসের জাগরণ? ইসলাম বিজয় হবে। এটা বাংলাদেশে হবে না, শুধু সারা পৃথিবীতে হবে। সারা পৃথিবীতে হবে, কেউ আটকাতে পারবে না।